হ্যালো ফ্রেন্ডস, জয়ফুল ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আমি রিম্পা। আজকে আমি তৈরি করছি ফুলকপি আলু পনির দিয়ে একটা নিরামিষ তরকারি। এই তরকারিটা নিরামিষ আমিষ দুটোভাবেই করা যায়, তবে আজকে আমি নিরামিষটাই করছি। এখন তো বাজারে নতুন ফুলকপি উঠেছে, যদিও সারা বছরই এখন পাওয়া যায় ফুলকপি, তবে শীতের ফুলকপি দিয়ে এই তরকারিগুলো কিন্তু বেশ ভালো হয়। আর এই তরকারিটা কিন্তু তোমরা লুচি পরোটা দিয়ে যেমনি খেতে পারবে, সেরকম পোলাও কিংবা ফ্রাইড রাইস দিয়েও বানিয়ে খেতে পারবে। এখানে দুটো মিডিয়াম সাইজের ফুলকপিকে আমি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম, আর তার সাথে দুটো আলুও একটু ছোট ছোট করে কেটে নিলাম। ছোটো করে কেটে নেওয়ার কারণ একটাই, আলুটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কেননা ফুলকপি সেদ্ধ হতে বা গলতে খুব একটা সময় লাগে না, আর একদম গলে গেলেও ফুলকপি ভালো লাগে না। তো তার জন্য আলুটা একটু ছোট করেই কেটে নিলাম। ফুলকপি আলুটা কাটার আগেই আমি ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি আলুগুলোকে আগে একটু ভেজে নেব। যেহেতু শীতের সবজি ফুলকপি বাঁধাকপি এইগুলো গরমের সবজি রান্নার তুলনামূলক একটু তেল বেশি লাগে, আর না ভেজে নিলেও খেতে খুব একটা ভালো লাগবে না, টেস্ট একটু ফ্যাকাশে হয়ে যাবে। আলুটাতে একটা লালচে রং আসলে ফুলকপিটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর নুন বা হলুদ কিন্তু এখানে কোনোটাই দিইনি এখনও। এরপরে চলে আসলাম একটা মশলা তৈরি করার জন্য। এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা আর 2টো টমেটো। এটাকে একটা পেস্ট বানাতে হবে। মশলা বানাতে বানাতে ফুলকপি আলুটাও ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেব। এরপর আর একটা পেস্ট তৈরি করতে হবে। তার জন্য আমি 6-7খানা কাজু নিলাম, এখানে কাজুটা ভাঙা কাজু আছে। আর তার সাথে 1.5 চামচ পরিমাণে পোস্ত নিয়েছি ছোট চামচে, আর একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম। এটাকে একটু বেটে নিতে হবে। তারপর গ্যাসের মধ্যে আবার একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আর এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, চাইলে তোমরা সাদা তেলেও করতে পারো। আর ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। আর তারপরে আদা টমেটো কাঁচা লঙ্কার যে বাটাটা বানিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবার একটু দিয়ে ভালো করে কষে নিতে হবে। 2 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। এরকম একটু নাড়তে নাড়তে তেলটাও ছেড়ে আসবে। তারপর আমি বাকি ড্রাই স্পাইসেসগুলোকে দিয়ে দেবো। ছোট চামচের 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর জিরের গুঁড়ো ধনের গুঁড়োর পরিমাণটা আমি কিন্তু কখনোই সমান পরিমাণে দিই না। আর ছোট চামচের 1 চামচ দিলাম ধনের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া অবধি। ওই 1 মিনিট মতো ভাজলেই হবে, ততক্ষণেই মশলা ভালো কষানো হয়ে যাবে। আর তারপর আমি ফুলকপি আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ঠিক এই সময় আমি স্বাদ মতো নুন আর একটু চিনিও দেবো, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগবে, তাই একটু সামান্য চিনিও দিয়ে দিলাম। দিয়ে খুব সামান্য একটু জল দেবো যাতে পোড়া না লাগে। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রাখবো। আর এরপর পনিরটাকে একটু টুকরো করে কেটে নেব। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, একটু লম্বা লম্বা টুকরো করেই কেটে নিচ্ছি। এবার ওই ফুলকপি আলু ভাজার তেলটার মধ্যেই আমি ছোটো চামচের আরও 1 চামচ তেল দিয়ে পনিরটাকে ভাজার জন্য পাশের ওভেনে বসিয়ে দিয়েছি। আর ততক্ষণ আমি আরেকবার তরকারিটাকে নেড়েও দিয়েছিলাম। পনিরটাকে ভাজতে দিয়ে দিলাম। পনির ভাজার পর একটু গরম জলে ফেললে পনিরটা নরম হয়, তাতে ভালো হয়। আর আমার যেহেতু তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখনই জল ঢেলে পনিরটা দেবো, তাই আর আমি এই প্রসেসটা করছি না। আর এদিকে ভাজাও হয়ে গেছে, এবার উঠিয়ে নেব পনিরটাকে। এরপরে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম বাটির থেকে। দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেবো। 1 মিনিট 1.5 মিনিট ভাজলেই হবে, বেশিক্ষণ সময় লাগে না এটা মেশাতে। আর মেশানোর পরে আমি জল দিয়ে দেবো। আর জলটা এখানে আমি 1.5 কাপ পরিমাণে দিয়ে দিলাম। আগে একটু গরম জল করিয়েছিলাম, হালকা উষ্ণ গরম জল, সেটাই দিয়ে দিলাম। আর এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফুটে উঠলে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকেও দিয়ে দেবো। আর একবার একটু ভালো করে মিশিয়ে নেব ফুলকপির সাথে পনিরটা, যাতে পনিরের মধ্যেও একটু ঝোল মশলাগুলো ঢোকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু ফুটতে থাক। এবার আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট এরকম অল্প আঁচে করে ঢাকা দিয়ে রান্না করব। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। এখন রান্না শেষের দিকে আমি ঢাকনা খুলে দেখে নিলাম আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, সব সবজিও সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি ওপর থেকে শেষে হাফ চামচ ঘি দেবো, দিয়ে গ্যাস বন্ধ করে দেবো, ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও চলে আসবো এরকম একটা ঘরোয়া রেসিপি নিয়ে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।